আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি মাদারবোর্ড রিপেয়ার করছি। এই মাদারবোর্ড কোন কোন জায়গায় সমস্যা হয়েছে এবং এই মাদারবোর্ড কোন জায়গা থেকে আমাদের কাছে কুরিয়ার করে পাঠাইছে। তো আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কাজ শিখতে চাচ্ছেন, অবশ্যই আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে এই মাদারবোর্ড আমরা কিভাবে রিপেয়ার করছি বা কোন জায়গায় সমস্যা ছিল, আমরা আপনাদের সাথে এর একটি অ্যাডভান্স লেভেলের ট্রাবল শুটিং আমরা আলোচনা করব। এটি নতুন একটি প্রবলেম। তো এটি হচ্ছে 61 মাদারবোর্ড। আর আমাদের যে কাস্টমার আছে, আমাদের এখানে আরও দুইটা প্রোডাক্ট কিন্তু কুরিয়া পাঠাইছে বিভিন্ন জায়গা থেকে। তো আমি এই কাজটি শেষ হয়ে গেছে, তো আমরা এখন প্যাকেট করে ফেলবো। তো ভাবলাম কিভাবে রিপেয়ার করা হয়েছে এটি আমি আপনাদের সাথে শেয়ার করি। তাহলে আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কাজ শিখতে যাচ্ছেন, আমি মনে করি আপনাদের অনেকটাই উপকার হবে। আর আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের নতুন বেজ চালু হবে। আপনারা যারা ট্রেনিং করতে চান দ্রুত চলে আসবেন। আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া আশিক কম্পিউটার। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে। তো এটি হচ্ছে এই কার্টুনে করে উনি পাঠাইছে, এবং উনি কোন জায়গাতে পাঠাইছে আমি বলে দিচ্ছি। এটি হচ্ছে প্রসেসর হিট হয়ে ডিসপ্লে আসে না, এটির প্রবলেম ছিল। মেরামতের খরচটা যেন সাধ্যের ভিতরে থাকে। ঢাকা ইপিজেডটা পাঠাইছে, এটি ওনার মোবাইল নাম্বার। আর এটি হচ্ছে দেখতে পাচ্ছেন ওনার অ্যাড্রেস। তো এখন তো যেহেতু উনি বলছে যে সাধ্যের মধ্যে মাদারবোর্ডটি রিপেয়ার হলে রিপেয়ার করার জন্য, তো আমাদের কাছে আমরা 700 টাকার বেশি বিল করি না। যেহেতু এটি একটি আইসি চেঞ্জ করা হয়েছে, সেজন্য এর বিল আমরা 600 টাকা করে দিব। আর এই মাদারবোর্ডটি আসুসের অরিজিনাল অফিসিয়াল বুট। আশা করি আমরা এটি যে রিপেয়ার করে দিছি, প্রায় এটি 1-2 বছর চালাইতে পারবে। তো যাই হোক, আমি এখন এই মাদারবোর্ডটি আমি চালু করে দেখা রিপেয়ার হয়েছে কিনা। তো আমি এখন এই মাদারবোর্ডের পাওয়ার সাপ্লাই অন করলাম। তো অলওয়েজ ভোল্টেজের যে বাতি চালু হয়ে গেছে। তো আমি এখন এই মাদারবোর্ডটি চালু করব, দেখব যে এই মাদারবোর্ডটি ডিসপ্লে আসে কিনা। তো ফ্রন্ট প্যানেল থেকে এখানে শর্ট করব। এই যে মাদারবোর্ডটি এখন আমি চালু করলাম, আর এখানে আমাদের স্ক্রিন, হ্যাঁ ডিসপ্লে লাইন লাগানো আছে। তো এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ডিসপ্লে কিন্তু চলে আসছে। তো এখানে ডিসপ্লে লাইনও কিন্তু লাগানো আছে, কিবোর্ড মাউসের লাইনও লাগানো আছে। তো এখানে নাম লোক আমি চেক দিতেছি, এটি সম্পূর্ণ ওকে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখন F1 প্রেস করে আমি বায়োসে চলে গেলাম। তো এটি হচ্ছে বায়োস। তো এখন আমি এটি ডেলিভারি করে দিব। যেহেতু ফ্যান বা ভালোভাবে লাগানো নাই, সিপিইউ টেম্পারেচার অনেক বেশি আছে দেখতে পাচ্ছেন। আর এটি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তো আমি এখন এই মাদারবোর্ডটি অফ করে আমি এটি কিভাবে রিপেয়ার করা হয়েছে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমি এখন মাদারবোর্ডটি অফ করে দিলাম। তো এখন এই মাদারবোর্ডটি অফ আছে। তো প্রথমত হচ্ছে আমি এখানে ফ্যানটি একটু সরিয়ে নিলাম। তো বর্তমানে গিগাবাইট, তারপর হচ্ছে আসুস, ফসকন, এজরক, যত আপডেট মাদারবোর্ড আছে, এই মাদারবোর্ডগুলো পিসিএইচ যে মাদারবোর্ড আছে, এখানে পিসিএইচ মাদারবোর্ড হচ্ছে যে মাদারবোর্ড, এখানে পিসিএইচ চিপ, এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিপিইউ সকেট, এই দুইটি চিপই আছে, আর কোনো চিপ মেইন চিপ নেই। তো এটি হচ্ছে পিসিএইচ আর্কিটেকচার মাদারবোর্ড। আর 55-এর পর থেকে যত মাদারবোর্ড আছে ম্যাক্সিমাম মাদারবোর্ডই পিসিএইচ মাদারবোর্ড। তো পিসিএইচ মাদারবোর্ডের মধ্যে প্রসেসরের এখানে যে প্রসেসর আছে, প্রসেসরের মধ্যে কিন্তু গ্রাফিক্স থাকে, আর প্রসেসর গ্রাফিক্স দুইটি একসাথেই থাকে। এখন এখানে অনেকগুলো কয়েল আছে। তো সবগুলো কয়েলের মধ্যে এখানে যেহেতু প্রসেসরের মধ্যে গ্রাফিক্স করে ফেলছে, সেজন্য প্রসেসরের জিএফএক্স গ্রাফিক্সের বোল্ট আলাদা, এবং প্রসেসরের যে ভোল্টেজ আছে এটি কিন্তু আলাদা। তো এখানে প্রসেসরের ভোল্টেজ সবগুলো ঠিক ছিল। এখানে উপরের যে দুইটা কয়েল আছে বা একটা কয়েল আছে, এখানে এই যে কয়েলটি বা ইন্ডাক্টর, তো এই কয়েলে ভোল্টেজ ছিল না, যার ফলে বাকি সবগুলো কয়েলে ভোল্টেজ ছিল কিন্তু আসছিল না। তো আপনারা যারা
পিসিএস মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন, আগে বিআরএম এর সবগুলো কয়েলে দেখতে হবে যে ভোল্টেজ আছে কিনা। গ্রাফিক্সের কয়েলে যদি ভোল্টেজ না থাকে তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না। তো এখন আমরা কোথায় কাজ করছি, আমি এখন মাইক্রোস্কোপে আমি আপনাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে আইসি আছে, ছোট্ট আইসি, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে আইসি, এরকম আইসি কিন্তু এখানে প্রায় যতটা কোয়েল আছে, মানে এখানে যতগুলো মেইন মুসপেক্ট আছে প্রত্যেকটার মাঝখানে অথবা সাইডে কিন্তু এই আইসিটি কিন্তু আছে। এই আইসির কাজ কি, মানে এখানে আরো ড্রাইভার আইসি আছে, এখানে এই ড্রাইভার আইসি থেকে কিন্তু এই আইসিতে সিগন্যাল আসছে, এবং এখানে বিআরএম আইসি আছে, বিআরএম আইসি থেকে এই আইসির সাথে কানেক্টেড, এবং এই আইসির থেকে কিন্তু এখানে মেইন এবং সাপোর্টিং মুসপেক্ট যেগুলো আছে এগুলোর গেটের মধ্যে ট্রিগারিং করতেছে, এবং ট্রিগারিং করার কারণে কিন্তু চালু হচ্ছে। আর এখানে 1.1 ভোল্টেজের মতো আসে, আর গ্রাফিক্সের যে কোয়েল আছে 1.7 ভোল্টেজ এর গেটে আসবে। আসার পরে এখানে গেটে আসার পরে কিন্তু চালু হবে। আর এটির এই যে ছোট 6 পিনের যে আইসি আছে, এই আইসিটি কিন্তু চালু হয় 12 ভোল্টে, এবং আমি আর ডাটা সেটা আমরা ডাউনলোড করছি, এবং আমাদের কাছে কিন্তু বুট ভিউ ফাইলও আছে। বুট ভিউ ফাইলের মাধ্যমে আগে আমরা আইসির সিগন্যালগুলো দেখছি। তো প্রথমত হচ্ছে যে প্রবলেমটি ছিল, এটি হচ্ছে এই মাদারবোর্ডের মধ্যে যে এই আইসির এই পিনে থাকবে হচ্ছে 12 ভোল্টেজ, আর এখানে এই যে এই পাশেও থাকবে 12 ভোল্টেজ, আর এখানে থাকবে 1.7, মানে মাঝখানের পিনে থাকবে 1.7, মানে উপরের সবগুলো ভোল্টেজ ঠিক ছিল, কিন্তু এখানে আইসির যে আউটপুট ভোল্টেজ আছে, আউটপুট ভোল্টেজ এই ক্যাপাসিটারে আসবে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ক্যাপাসিটারে থাকবে 1.7, আর মাদারবোর্ড যখন চালু হবে, যখন অ্যাম্পিয়ার লোড পড়বে, তখন এখানে ভোল্টেজ থাকবে হচ্ছে 0.57 বা 0.45, মানে হাফ ভোল্টেজের মতো থাকবে। আর যখন মাদারবোর্ড লোডিং নিবে তখন 1.7 বা 1.1 ভোল্টেজ আসবে। আর এখানে যে ডট দেওয়া আছে এটি কিন্তু প্রিন্ট করা, মানে নিচের দিক দিয়ে কিন্তু গিয়ে এটি কিন্তু এখানে যে মুসপেট আছে, আমি আপনাদের দেখাচ্ছি, এখানে যে এই যে মুসপেট আছে, তো এই মুসপেক্টের এখানে গেটের এই পাশে কিন্তু কানেক্টেড, আর ওই পাশের পিন কিন্তু এখানে পিন করা আছে, এই পিন হচ্ছে ওই পিনের সাথে কানেক্টেড। তার মানে হচ্ছে এটি হচ্ছে গ্রাফিক্সের যে মেইন মুসপেক্ট আছে, এই মেইন মুসপেক্টের গেটে 1.1 ভোল্টের সিগন্যাল ছিল না। তো যেহেতু এর ইনপুট সাপ্লাই ভালো ছিল, তারপরও কিন্তু এটি কিন্তু চালু হয়েছে না। তো যার ফলে আমরা এখানে আমাদের কাছে কিন্তু আমি আবার এই মাদারবোর্ডের মডেলটিও বলে দিচ্ছি, এটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 61MLX। তো আমার কাছে সেম একটু মডেল ব্যবধানের পুরান বোর্ড ছিল, তো আমি কিন্তু এখান থেকে আইসি খুলে, আমি যে আইসি আছে এটি খুলে কিন্তু আমরা এখানে বসাই দিছি, এই যে এখানে কিন্তু এটাতে বসাই দিছি। তো আইসিটা লাগানোর পরে যে কাজটা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু 1.7 যে ভোল্টেজ আছে, 1.7 ভোল্টেজ তৈরি হয়েছে। হওয়ার পরে এই ক্যাপাসিটার আসার পরে এখানে একটি ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টরের এই পিনের মধ্যে কিন্তু এই পাশে হচ্ছে 12 ভোল্টেজ, আর হচ্ছে এই পাশে থাকবে হচ্ছে 1.7 ভোল্টেজ। যদি এটি চালু হয় তাহলে এদিকে আসবে। তো তারপর হচ্ছে এর সিগন্যাল আসছে, আসার পরে এই মুসপেক্টের গেটের মধ্যে আসছে, আসার পরে এখানে 1.1 ভোল্টেজ আসছে। আর যখন মাদারবোর্ড চালু হবে তখন কিন্তু 1.1 ভোল্টেজ কিন্তু হাফ ভোল্টেজ হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনারা খুবই ভালো করে খেয়াল রাখতে হবে। তো এটি আসার পরে কিন্তু এই মাদারবোর্ডটি মোটামুটি ভোল্টেজ তৈরি হয়েছে। হওয়ার পরও ডিসপ্লে আসে না, মাঝে মাঝে ইয়ে করে। পরবর্তীতে আমি এই মাদারবোর্ডটি অনেক আমি এখানে গবেষণা করে তারপরে দেখতেছি যে এখানে যে ক্যাপাসিটার আছে, একটি ক্যাপাসিটার, তো এই ক্যাপাসিটারটিও শর্ট ছিল। এক হচ্ছে এখানে গ্রাফিক্সের ড্রাইভার 6 পিনের আইসি প্রবলেম ছিল, তো আইসির পাশাপাশি এখানে
আরেকটি ক্যাপাসিটার কিন্তু শর্ট ছিল, তো আমি এই ছোট্ট ক্যাপাসিটারটি খুলে কিন্তু ফেলে দিছি। আর এই ক্যাপাসিটারটির কাজ কি, এখানে যখন এখানে যখন 0.57 ভোল্টেজ চালু হওয়ার পরে আসে, তো এই ভোল্টেজটা কিন্তু এখানে আসার পরে মেইন মুসপেক্টের ড্রেনে আসে, সাপোর্টিংয়ের ড্রেনে আসছে, আসার পরে সাপোর্টিং কিন্তু এখানে গ্রাউন্ড করে দিছে। আর এই ভোল্টেজ এই ক্যাপাসিটার দিয়ে এখানে একটি 1 ওহমসের রেজিস্টর দিয়ে এটা কিন্তু গ্রাউন্ডই করে দিছে। তো এই ক্যাপাসিটার শর্ট হওয়ার কারণে এই গ্রাফিক্সের ভোল্টেজ কিন্তু এখানে শর্ট দেখাইতেছে, যার ফলে এই আইসি লাগানোর পরও কিন্তু আইসিটি নষ্ট হয়েছিল এই ক্যাপাসিটারটা শর্টের কারণে। যেহেতু এটিকে ট্রিগার করছে, করার পরে দেখতেছে যে এইদিকে শর্ট, পরবর্তীতে কিন্তু ওই আইসিটি মধ্যে পেশার পরে কিন্তু ওই আইসিটি নষ্ট হয়ে গেছিল। তো আমি পরবর্তীতে এখানে যে ক্যাপাসিটার আছে এটিও উঠিয়ে একবারে সম্পূর্ণ প্রায় আমি 5-6 মিনিটের মতো এখানে এই মাদারবোর্ডটিকে রানিংয়ে রাখছি। দেখছি যে না, এখন মাদারবোর্ডটি সম্পূর্ণই ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো তারপর হচ্ছে আমি এখন এই মাদারবোর্ডে আমি যে কাজ করছি, আমরা এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু পেস্ট লেগে আছে। তো আমি এখন এটি সম্পূর্ণ থিনার দিয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমরা এটি ডেলিভারি দিয়ে দিব। তো 61 থেকে শুরু করে 110, 250 যত মাদারবোর্ড আছে, তো আপনারা এগুলো বিআরএম সেকশনে একবার কমন প্রবলেম হয় যে ডিসপ্লে আসে না। তো এই মাদারবোর্ডে কিন্তু পাওয়ার ছিল, ডিসপ্লে কিন্তু আসে নাই। আর আপডেট আরও যে মাদারবোর্ডগুলো আছে, এই মাদারবোর্ডগুলোতে আপনারা যে সমস্যাটি পাবেন, গ্রাফিক্সের ভোল্টেজ তৈরি না হলে কিন্তু রিস্টার্টিং প্রবলেম নিবে, শুধু রিস্টার্টিং প্রবলেম নিবে, অথবা এখানে যদি বিআরএম আইসি শর্ট থাকে, অথবা আরও কোনো জায়গায় যদি একটু প্রবলেম থাকে বা একটু শর্ট থাকলে এগুলো হচ্ছে কি করবে, যে রিস্টার্টিং প্রবলেম নিবে। তো আমরা একটু সহজে প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারি, এজন্য মাইক্রোস্কোপ দিয়ে আসলে ক্যাপাসিটার লিকেজ আছে কিনা বা কোনো ধরনের প্রবলেম আছে কিনা আসলে এগুলো দেখে আসলে ইজিলি কাজ করতে পারি। আবার অনেক সময় আমরা দেখতে পারি যে এই লেয়ার ওই লেয়ারের সাথে কানেক্টেড কিনা, তো এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করতে পারি। তো এই ছিল আজকের একটি ট্রাবল শুটিং। নো ডিসপ্লের প্রবলেম, গ্রাফিক্সের ভোল্টেজ না আসলে কিভাবে কাজ করবেন। তাছাড়া আমরা কিন্তু আরও অনেকটি প্রবলেম পাই, যেমন এখানে আরেকটি আইসি আছে, এর যে লোকেশন দেওয়া আছে এটি হচ্ছে PU18। তো PU18 যে আইসি আছে, তো আমি এখানে আইসিটি বের করতেছি। তো PU18 আইসিটি হচ্ছে এখানে যে গ্রাফিক্সের ভোল্টেজের যে এনেবল সিগন্যাল আছে এবং থার্মাল সিগন্যাল আছে এটি দিয়ে থাকে। তো এই আইসির অনেক সময় প্রবলেম থাকে। তো এই আইসি প্রবলেম থাকলেও আপনারা প্রত্যেকটা সিগন্যাল চেক করবেন যে আইসি ডাটা শিট ডাউনলোড করে, তো তাহলে আপনারা এই মাদারবোর্ডগুলো কিন্তু খুব ইজিলি কিন্তু আপনারা এগুলো রিপেয়ার করতে পারবেন। আসলেই আপনারা যদি একটু মনোযোগ দিয়ে যদি কাজগুলো করেন, তাহলে কিন্তু এগুলো যে কোনো সমস্যা এগুলো রিপেয়ার করা সম্ভব। এই হচ্ছে এই আইসিটি, এটির লোকেশন হচ্ছে PU18। এটি হচ্ছে আসুসের মাদারবোর্ডের 61-এর মাদারবোর্ডের এই জায়গায় থাকে। তো অন্যান্য যে মাদারবোর্ডগুলো আছে এগুলো কিন্তু আরও ভিন্ন জায়গায়ও থাকতে পারে। তো আসলে এই বোর্ডগুলো নিয়ে গবেষণা করলে আপনারা যে কোনো কাজ করতে পারবেন। তো মাদারবোর্ড আরও সহজে আপনারা রিপেয়ার করতে পারবেন যদি ডিএসও মেশিন থাকে। তো আমি একটু আগে আপনাদেরকে যে আইসিটির আমি এখানে দেখাইলাম, যে ড্রাইভার আইসি 6 পিনের যে ড্রাইভার আইসি চেঞ্জ করার পরে যে গ্রাফিক্সের মেইন মুসপেক্টের মধ্যে গেট সিগন্যাল চলে আসছে। তো এই গেট সিগন্যাল যে আসছে আইসি যে আমরা চেঞ্জ করছি, এর যে এনেবল সিগন্যালগুলো আছে এগুলো কিন্তু ডিএসও মেশিন ছাড়া এমনি অনেক সময় বোঝা যায় না মিটার দিয়ে। কারণ ডিএসও মেশিন দিয়ে আমরা যখন ডাটা সিগন্যালগুলো আমরা যখন চেক করি, তখন কিছু কিছু সিগন্যাল আছে যেগুলো একটু হালকা বাড়ি দিয়ে কিন্তু চলে যায়, মানে ট্রিগারিং করে কিন্তু চলে যায়। তো আমরা ট্রিগারিং মোডে যখন মাইক্রো ডিএসও মেশিন দিয়ে যখন আমরা চেক করি যে ডাটা সিগন্যাল আইসির মধ্যে আসছে কিনা বা এনেবল সিগন্যাল আসছে কিনা, তখন কিন্তু আমরা বুঝতে পারি না এখানে সিগন্যাল আসছে। তো তারপর কিন্তু আমরা নেক্সট যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমরা করতে পারি, মানে একটু কনফার্ম হইতে পারি।
আর মাল্টিমিটার দিয়ে অনেক সময় যে ডাটা সিগন্যাল বা এই ধরনের সিগন্যাল কিন্তু মাপা যায় না, জাস্ট আমরা বোল্টগুলোই কিন্তু মাপতে পারি, ফ্রিকোয়েন্সি, তারপরে এই জিনিসগুলো কিন্তু আমরা টেস্ট করতে পারি না। তো সেজন্য আমরা একটু কাজ করতে সুবিধা হই। আর আমাদের যে কাজগুলো আছে এগুলো ম্যাক্সিমামই একটি সিরামিক ক্যাপাসিটার অনেক সময় শর্ট থাকে, অনেক সময় আইসি সমস্যা থাকে, আইসির এনেবল সিগন্যাল মিসিং থাকে, তারপর হচ্ছে রেজিস্টর প্রবলেম থাকে। তো এই যে ছোট ছোট পার্টসগুলো যে প্রবলেম, আসলে এই সমস্যাগুলো বের করতেই অনেকটাই সময় লাগে, বা অনেকেই হয়তো ভাবতে পারে যে এই একটা সমস্যা, তো এটা তো নর্মাল প্রবলেম, এটা সেটা। আসলে এই এখানে যে সমস্যা বা এই ক্যাপাসিটারের যে সমস্যা বা এই আইসিতে যে সমস্যা অথবা এই সিগন্যালে যে সমস্যা, আসলে এইগুলো মানে যারা প্রফেশনালি কাজ করে তারা জানে আসলে হুট করে মানে আমরা যে সমস্যাগুলো রিপেয়ার করি হয়তো আমরা খুব দ্রুত ধরে ফেলতে পারি যে এই জায়গায় এই ভোল্টেজগুলো মিস্টেক আছে, আমরা একটু হালকা কাজ করলে বা এখানে একটু স্টাডি করলে আমরা প্রায় 10-15 মিনিটের ভিতরে একটা বোর্ড ঠিক করে ফেলতে পারি। কিন্তু আমরা এই স্ট্রাগল করতে বা এখানে এই যে সমস্যা বা এই রেজিস্টরের যে সমস্যা, এগুলো নিয়ে আমরা কিন্তু প্রায় 17 থেকে 18 বছর কিন্তু এগুলোর তলেই ব্যয় করে ফেলছি। তারপরও আসলেই আপনারা যত কিছুই জানেন যাই করেন, যদি পুরাতন মাদারবোর্ড যদি না থাকে তাহলে কিন্তু এগুলো রিপেয়ার করা তেমন যায় না। যেমন আমাদের কাছে কিন্তু সব ধরনের মাদারবোর্ড আমরা আমাদের স্টকে রেখে দিছি, যার ফলে আমরা যে কোনো আইসি প্রবলেম হলে আমরা কাজ করে ফেলতে পারি, বা কোনো আইসি সমস্যা হলে আমরা কিন্তু এগুলো জাম্পারিং করেও করে ফেলতে পারি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে লাইক দিবেন, এবং আপনারা কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি আজকে দেখছেন অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। আর এখন থেকে আমরা প্রতিনিয়ত আমাদের কম্পিউটার ল্যাবে যে ব্র্যান্ড পিসি আছে বা ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, এগুলো রিপেয়ার করার সময় আমি রিপেয়ার করার পরে অথবা রিপেয়ার করার সময় লাইভ ভিডিও দিব। তাহলে যারা নতুন কাজ শেখার জন্য আগ্রহী বা যাদের ল্যাপটপ ডেস্কটপের দোকান আছে, আমি মনে করি আপনাদের অনেকটাই উপকার হবে, আমাদের ট্রাবল শুটিংগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন। আর এটি হচ্ছে আমাদের রিপেয়ারিং সেন্টার। আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স আমরা খুব দ্রুত নিয়ে নিতেছি। আপনারা যারা আগামী বেজে আমাদের এখানে ট্রেনিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে এমন অনেক মানুষই আছে যারা চাকরি বাকরি পাচ্ছে না বা লেখাপড়া মোটামুটি শেষ করে ফেলছে। তো আমি মনে করি তারাও যদি আমাদের এই ভিডিওটি দেখে তাহলে কম্পিউটার রিপেয়ারিংয়ের কাজের প্রতি তারা অনেকটাই আগ্রহ পাবে এবং তাদের অনেকটাই উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি এপিসোডে। ধন্যবাদ সবাইকে।